রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বিশেষ করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনজনের সম্মিলিত মত। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে সময় ছিলেন বাচ্চা হারুন রশিদ যুগে, মুসলিম ওয়ার্ল্ড অনেক বড়, সংবাদ প্রচারের আপনার কোনো মাধ্যম ছিল না, সেই জন্য তিনি ফতোয়া দিয়েছেন যদ্দূর এলাকায় খবর পৌঁছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান নাই, মনে করেন দিনাজপুরে আপনার থেকে ইন্ডিয়াতে চাঁদ দেখলো, এই সংবাদ যদ্দূর এলাকায় পৌঁছবে এত একরকম। এখন যে বাংলাদেশে কাজ করা হচ্ছে, এলাকায় কাজ করা, এটা কোনো কিতাবে নেই। তারপরে পরবর্তী টাইমে আমাদের ফুকাহায়ে কেরাম যাদের উপরে হানাফি মাযহাব দাঁড়িয়ে আছে, মালিকি মাযহাব দাঁড়িয়ে আছে, হাম্বলি মাযহাব দাঁড়িয়ে আছে, তারা সবাই ঐক্যমত পোষণ করছেন যে দুইটা জিনিস, যেটা আমাদের বন্ধুরা সাংবাদিক সম্মেলন করে যে কথাগুলি বলছে একটু জবাব দিতে হচ্ছে। সেটা একটা হলো ওয়াক্তে উজুব, একটা ওয়াক্তে আদা। রোজা ওয়াজিব হওয়ার জন্য একটা পর্ব, আর আদার একটা পর্ব। হেলাল, চাঁদ দেখা না, চাঁদ দেখে রোজা রাখা, হেলাল দেখে, নবচন্দ্র দেখে রোজা রাখতে হবে। তো নবচন্দ্র দেখতে হলে আপনার যে এলাকায় সর্বপ্রথম নবচন্দ্র উঠবে, সেই সংবাদটা যদি আমাদের কাছে পৌঁছে বিশ্বস্ত সূত্রে, তাহলে ওটা আমল করা আমাদের প্রয়োজন। এটা হলো ফতোয়া। এই জন্য আর ওয়াক্তে আদা হলো সূর্যের সাথে, আমরা ইফতার করবো সূর্যের টাইম অনুযায়ী, আমরা ইফতার করবো সেহরি, আমাদের শেষ করবো সূর্যের টাইম অনুযায়ী, দুটো আলাদা জিনিস। এখন দুর্ভাগ্য হলো যারা এই মাসালায় বিরোধিতা করছেন, তারা দুইটি যুক্তি দেয়। একটা হলো বুখারী শরীফের বর্ণনা, হাদিসে কুরাইব যেটা বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সিরিয়ার সাক্ষ্যকে গ্রহণ করেন নাই। এই জন্য মদিনা এবং সিরিয়ার দূরত্ব আলাদা। কিন্তু আমি বন্ধুদেরকে প্রশ্ন করব, আজকে কি মদিনার সিরিয়া আলাদাই হয়? আজকে কি রোজা আলাদা রাখে? সারা ওয়ার্ল্ড এক হয়ে গেছে। এখন এই হাদিসটা যদি আমার জাকারিয়া ভাই বলছেন এটা আসান, তারপর ধরে নিল আজকের বাস্তবতা এমনই যে সারা ওয়ার্ল্ডের সংবাদ আসতে কয়েক সেকেন্ড লাগে। এই মুহূর্তে যদি আমরা সেই হাদিসে কুরাইব নিয়ে সিরিয়া এবং বাংলাদেশ, আপনার সিরিয়া এবং মদিনা আলাদা করি, তো এটা বিজ্ঞানকে অস্বীকার করা হলো এবং বাস্তবতাকে অস্বীকার করা হলো। দুই নম্বর কথা হলো, আমার বন্ধুরা বলতেছেন একটা টাওয়ার যদি লম্বা হয়, নিচতলে এক সময় ইফতার, মাঝখানে আরেক সময় ইফতার, আর উপরে আরেক সময় ইফতার, এই কথা সাংবাদিক সম্মেলন আপনারা শুনেছেন, আমার কাছে হাসি লাগছে। যাচ্ছে নিচতলায় যে ইফতারটা হবে ওটা সোমবারে, মাঝখানে যেটা মঙ্গলবারে, আর উপরেরটা হবে বুধবারে। এই যদি হতো তাহলে এক কথা ছিল। একই টাওয়ারের তিন টাইম ইফতার হচ্ছে সময় অনুযায়ী, আমরা তো সেটাই বলছি, স্থানীয় সময় অনুযায়ী হবে দিন একটা। এই কথাটাই বলছি। ওনারা যে যুক্তিটা দেন আমার বুঝে আসে না। বিজ্ঞ আলেম, সবাই বিজ্ঞ আলেম, সবাইকে সম্মান করি। তারপর আরেকটা কথা বলেন, দেখেন আসরের নামাজ আমরা তো ইফতার করি সৌদি আরব, তখন আসর এই মসজিদেই মিম্বরে বসে এই মুফতি সাহেবরা সাধারণ পাবলিককে যে ধোকাটা দিতে, ধোকাই বলবো, এই জন্য এটা মানুষকে আপনার যেইভাবে আপনার হক থেকে দূরে রাখতেছে, এটা একটা দুর্ভাগ্যজনক এই দেশের জন্য। আপনি দেখেন শুক্রবার আপনার জুমা হয়, জাপান থেকে শুরু করে মরক্কো পর্যন্ত। শনিবারে কোথাও জুমা হয় বলতে পারেন আপনারা? শনিবারে কোথাও জুমা হয় না। সারা ওয়ার্ল্ডে স্থানীয় সময় অনুযায়ী জুমা হয়, বার কিন্তু একটা শুক্রবার, জুমা দিন। তদ্রূপ ভাবে রোজা প্রমাণ হলে, হেলাল উঠছে, নতুন জাদুটা প্রমাণিত হলে যতটুকু সংবাদ পুষবে ততটুকু একই হুকুম। আর আজকে সংবাদ আপনারা জানেন কিভাবে পুষতে কতক্ষণ লাগায়, চাঁদ উঠছে দেখে। আবার বাংলাদেশ টেলিভিশনে বলে যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে চাঁদ উঠেছে। এটা আপনারা শুনেন নাই কানে? বলার পরেও ওনারা বাংলাদেশের সীমানায় চাঁদ উঠতে হবে। এখন দলিল কি? দলিল হাদিসে কুরাইব, এটা কোনোদিন গ্রহণযোগ্য নাই, কোনো ফকিহ গ্রহণ করেন নাই। তা আরেকটা দলিল হলো, তারা বলে মুসলিম শরীফের সরা, ইমাম নববী সরার মধ্যে আছে লেকুল্লে বালাদিন, এবং তিরমিজি শরীফ একটা ফতোয়া আছে। এই দুইটা এনে বলে যে এই দেখেন
আলাদা প্রত্যেক দেশের জন্য আলাদা। যখন এই ফতুয়াটা হয়েছে তখন বাংলাদেশ নামে কোনো দেশ ছিল, পাকিস্তান নামে কোনো দেশ ছিল, সারা ওয়ার্ল্ড লেকুল্লের বানাতে প্রত্যেক দেশের জন্য আপনার আলাদা হুকুম। আমি বলবো সাবি মাযহাবের অনুসারী ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম নবী রহমাতুল্লাহ আলাইহি তখনকার সময়ে সংবাদ পৌঁছানো অসম্ভব ছিল, যার কারণে তারা এই ফতুয়া দিয়ে সারা ওয়ার্ল্ডকে ঐক্যবদ্ধ করেছে। ও উপশিরোনাম মানে হেডলাইন, কিন্তু এটা কোনো হাদিসও না আর ফতুয়া না, কিন্তু সেটা এনে আমাদের পাবলিক এই দেখেন মুসলিম শরীফ কি আছে, সেখানে আছে হেডলাইন বানছেন যে প্রত্যেক দেশ আলাদা আপনার দেখতে